আপনারা দেখছেন খবরিয়া 24। এই মুহূর্তে আমরা আছি কোচবিহার রাসমেলা প্রাঙ্গণে। এখানে আজ বামফ্রন্টের তরফ থেকে বামফ্রন্ট মনোনীত কোচবিহার লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়ের সমর্থনে একটি প্রচার সভা রয়েছে। এই সভা 3টার সময় শুরু হবে। তার আগে আমরা এখানে সভা মঞ্চ আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের সিপিআইএম এর বামফ্রন্ট কর্মী সমর্থকরা কিন্তু তারা আসতে শুরু করেছে। এই সভার মূল বক্তা হিসেবে এখানে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আমরা ঠিক তার সভা শুরু হওয়ার আগে আমরা খবরিয়া 24 সভাস্থলে পৌঁছে গেছি। আপনাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি, একটু আমরা মঞ্চের দিকেও দেখব। এখন অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। এখন অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। চলে যাচ্ছি পরের গানে। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের পবন আনে দিকে দিকে। কিসের মানা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো মানব না। তখন তো আর শোষণ বাঁধন জানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়া নেই আকাশ বাতাস সবই মিলাই এ মোহনায়, কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, নামো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঞ্চে গান হচ্ছে এবং কর্মী সমর্থকরা কিন্তু ধীরে ধীরে এখানে চলে আসছে। সভা শুরু হয়ে যাবে। সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। অপমানে অপমানে নয়, শুভ সম্মানে মধুবরঞ্চল থেকে আসছি। রাষ্ট্রের নির্ভোগ স্বার্থে অগণিত মানুষের প্রাণ খুব ভালো লাগবে। এই সরকারের পিছনে আমরা আছি। আমাদের সংগ্রাম চলবে, হ্যাঁ জনতার সংগ্রাম খুব ভালো আছে, আমাদের সংগ্রাম চলবে, এই জন্য তো আসছি। এই যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়বো এখন। আগে তো ব্রাহ্মণ ছিল 34 বছর, খুব ভালো ছিল। তারপরে ব্রাহ্মণ হারিয়ে যাওয়ার পরে এই দিদিঘাট আসিয়া যা অত্যাচার শুরু হয়েছে, আরও বিজেপি সরকার এই আরও শেষ করবে। হ্যাঁ, এই জন্য আমরা ব্রাহ্মণ সরকার এবার বিপুল ভোটে জিতাবো। আমি ঘোকসাডাঙ্গা থেকে আসছি। আজকে কি বলবেন? আজকে বলবো এটা মাঠ আমাদের ভরে যাবে, বাম ভোটের সমাবেশ, মাঠ ভর্তি হয়ে যাবে, এটাই বলবো। লোক আসছে, আমাদের চারদিক থেকে লোক আসছে, সবে মাত্র শুরু হয়েছে লোক আসা, লোক আসবে। আমরা আশাবাদী যে আমাদের মাঠটা ভরে যাবে, এটাই। ইনকলাব জিন্দাবাদ। আমাদের তো আজকে জনসভার টাইমও প্রায় হয়ে গেছে, 2:30 থেকে শুরু হওয়ার কথা। তা চারিদিকে খাগড়াবাড়ি থেকে একটা মিছিল আসছে এবং বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো সব চলে আসছে, সব হাঁটা পথে মিছিল নিয়ে মাঠে এখনই ময়দানে চলে আসবে। আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি মাঠ জনজোয়ার হয়ে যাবে এখানে।
বিজেপির হাওয়া সেটা সেরকম তো হাওয়া আমরা জানি না, সেরকম আমাদের কাছে সেরকম কোনো হাওয়া নেই বিজেপির। আমাদের হচ্ছে চারিদিকে বামফ্রন্ট, যেদিকে আছে বামফ্রন্ট জিন্দাবাদ, একদম 100% বামফ্রন্ট জিতবে। আমাদের চারিদিকে, আমাদের কুচবিহারের চারিদিকে লোকের যে একটা আওয়াজ, আমাদের প্রার্থী সিংহচিনে বিপুল ভোটে জয়ী হবেন। আপনারা খবরিয়া 24-এ দেখলেন, সরাসরি দেখলেন কোচবিহার রাসমেলা ময়দান থেকে। এখানে দেখতেই পাচ্ছেন যে ধীরে ধীরে কর্মী সমর্থকরা কিন্তু এখানে আসতে শুরু করে দিয়েছেন এবং আরও যারা এখানে এসেছেন তাদের দাবি যে এই মাঠ কিন্তু একদম সম্পূর্ণভাবে কানায় কানায় ভরে যাবে। আমরাও সেই ছবি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু তারা আসতে চলেছে। আজ সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক, তিনি কিন্তু এখানে এসে বক্তব্য রাখবেন। আমরা আবারও যাবো একটু সরাসরি মঞ্চের দিকে, একটু দেখবো। সব লোকে কয় লালন কি জাত সংসারে। মঞ্চে আপনারা দেখছেন যে যারা এখানে কর্মী সমর্থকরা পৌঁছে গেছেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন আশাবাদী গান কিন্তু মঞ্চ থেকে শুনতে পাচ্ছেন আপনারা, এবং কর্মী সমর্থকরা কিন্তু বলছেন যে কিছুক্ষণের মধ্যে এই মাঠ ভরে যাবে। আমরাও দেখব। এতক্ষণ আপনারা খবরিয়া 24-এ সরাসরি দেখলেন কোচবিহার রাসমেলা ময়দান থেকে বামফ্রন্টের যে জনসভা রয়েছে তার ঠিক আগের মুহূর্ত। ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।